ইন্টারন্যাশনালভাবে যেভাবে স্বর্ণের ব্যবসাকে এগিয়ে নেওয়া গেছে, আমরাও যাচ্ছি সামনে আমাদের এই স্বর্ণের ব্যবসাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সামনে গোল্ডের রিফাইনিং তৈরি হইতেছে। বাকি আমাদের দেশে বর্তমানে যে আমরা আগে সিঙ্গাপুর থেকে চেন ক্রয় করতাম, দুবাইতে, এখন বর্তমানে বাংলাদেশে এই বাজুসের উদ্যোগে, বাজুসের সহযোগিতায়, বাজুসের বিভিন্ন রকম প্রশংসার কারণে বিভিন্ন ব্যবসায়ীরা বর্তমানে বাংলাদেশে ঢাকা, তাঁতি, চিটাগাংয়ে প্রত্যেকটা জেলায় স্বর্ণের ফ্যাক্টরি খুলতেছে, যে ফ্যাক্টরিগুলো আমাদের দেশে আগে ছিল না। আর এর জন্য বাজুসই সর্বপ্রথম আমাদেরকে এই জিনিসের ভিতরে নিয়ে আসছে। তো বাজুস আমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে রহমতার বরকত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ব্যবসায়ীরা, সমস্ত ব্যবসায়ীরা মিলে এই বাজুসকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, বিশ্বের মানচিত্রে আমরা যাতে এটাকে তুলে ধরতে পারি। আজকে দুবাই মার্কেটে আমরা যাচ্ছি, ঠিক আছে, গোল্ড কিনতেছে, দুবাইয়ের প্রশংসা করতেছি। আমাদের বাজুসের একটাই ইচ্ছা, একটাই দাবি, একটাই চাহাত যে আগামীতে ইনশাআল্লাহ পুরো পৃথিবী দুবাইয়ের মতো আমাদের প্রশংসা করবে যে আমাদের একটা মার্কেট, বাংলাদেশের মার্কেট আছে, স্বর্ণের মার্কেট, যে স্বর্ণের মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটে দুবাইয়ের মতো স্থান অধিকার করছে। দেখা যাইতো গোল্ডের প্রাইস যখন আপ ডাউন হইতো, ওই রেট তখনও কিন্তু আপ ডাউন হইতো, ইন্টারন্যাশনাল আপ ডাউন হইতেছে আমাদের জন্মের থেকে ব্যবসায়। তখন আমাদের দেশে এই জিনিসটা ছিল না যে গোল্ডের রেট কমার সাথে সাথে আমরা কমাইতাম না, কারণ আমাদের ওই সময় মার্কেটটা এরকম বড় ছিল না, আমাদের প্রসার ছিল না। কিন্তু এখন কি হয়েছে যে ক্রেতাদের আস্থা, যে ক্রেতারা বুঝতে পারে যে আমরা ঠকাইতেছি না। আজকে দুবাইতে গোল্ডের দাম কমছে, আমরা সাথে সাথে কমাই দিতেছি। আমরা ইচ্ছা করলে, বাজুস ইচ্ছা করলে 10 দিন পরেও কমাইতে পারতো। আমাদের সোনা 10 দিন বেশি রেটে বিক্রি করে আমরা কমাতে পারতাম, কিন্তু আমাদের কমিটি থেকে নির্ধারণ করা হয়েছে 1000 টাকা কমার সাথে সাথে পরের দিন তোমরা 1000 টাকা কমাই দেবে, যাতে কোনো ক্রেতা কমপ্লেন করতে পারে না আজকে তো দুবাইতে স্বর্ণের দাম কমে গেছে, আপনারা বাংলাদেশে কমাচ্ছেন না। আমরা চাচ্ছি আমাদের রেট ইন্টারন্যাশনাল লেভেলে থাকুক। ক্রেতা এবং বিক্রেতা দুজনেই যাতে সমপরিমাণ লাভবান হয় সেজন্যে, যেমন বাজুস ফার্স্টেই আমাদের যেটা মেসেজ দিছে সেটা হচ্ছে সোনার মান কোনো অবস্থাতেই 21, 22 এবং 18 ক্যারেট বললে 18 ক্যারেটই হতে হবে, 21 ক্যারেট হলে 21 ক্যারেটই হবে, 22 ক্যারেট হলে 22 ক্যারেটই হবে। কোনো রকম নয়ছয় করলে দোকানদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এবং বাজুস সারা বাংলাদেশে একটা নির্ধারিত রেট ঠিক করে দিয়েছে, যেমন দোকানদারের জন্য একটা নির্দিষ্ট লাভের পরিমাণ ধরে দিয়েছে। আবার বাজুস কাস্টমারদেরকেও মেসেজ দিছে যাতে কোনো রকম প্রতারিত হলে যাতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। ইনশাআল্লাহ বাজুসের সাথে কমপ্লেন করলে এটা আমরা সেই দোকানদারের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা চাই সোনা একটা এমন একটা জিনিস, হয়তো কারোর 5 তলা বাড়ি আছে, অমুক আছে, কিন্তু হঠাৎ আমার একটা অসুস্থ হলাম, তখন কিন্তু কোনো কাজে আসতেছে না। আমাদের একমাত্র গোলটা যে কোনো দোকানদার মানে কাস্টমারের যদি কাছে সংগৃহীত থাকে তাৎক্ষণিক বিক্রি করে যে কোনো চাহিদা মেটাতে পারতেছে। এবং বাজুস আগামী দিনে যাতে কাস্টমারের সঙ্গে আরও ক্রেতা বিক্রেতা যারা দুইজনের সাথে আরও মধুর সম্পর্ক হয় সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।